হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। শিক্ষকের আকাল মেটাতে এবার গেস্ট টিচার নিয়োগের পথে কিন্তু রাজ্য। আপনারা জানেন যে স্কুল সার্ভিস কমিশন থেকে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে রিক্রুটমেন্ট হয়নি। যে রিক্রুটমেন্টগুলো হয়েছে সেগুলো দুর্নীতির জন্য বিভিন্নভাবে জর্জরিত হয়ে আছে। এখন আপারের যে নিয়োগ সেটা জট কাটেনি। এরই মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে কমিশন থেকে, যেখানে বলা হচ্ছে যে গেস্ট টিচার নিয়োগ করা হতে পারে এবং সেখানে কি ক্রাইটেরিয়া রয়েছে, কবে বিজ্ঞপ্তি আসতে পারে, সমস্ত বিষয় আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি। সবথেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এখানে বেকারত্ব ঘোচানোর জন্য যে গেস্ট টিচার নিয়োগ সেরকম কিন্তু কোনো চিন্তা ভাবনা নেই। আপনাদেরকে এর আগে কয়েকটা ভিডিওতে জানিয়েছিলাম যে পার্ট টাইম শিক্ষক নিয়োগের উপর কিন্তু ইতিচিহ্ন টেনে দিচ্ছে সরকার থেকে, যেখানে কোনো জেলার স্কুলগুলোতে সাবজেক্ট ভিত্তিক যদি কোনো অস্থায়ী শিক্ষক নিয়োগ করতে হয়, সেখানে জেলার ডিআইদের তরফ থেকে প্রায়র পারমিশন নিতে হবে। বেশ কয়েক মাস আগে থেকে সেই বিজ্ঞপ্তি প্রকাশের আগে আবেদন করতে হবে এবং নির্দিষ্ট কোনো স্কুলে একটি বা দুটি বিষয়ের বেশি কিন্তু পার্ট টাইম শিক্ষক নিয়োগ করা যাবে না, তাও মাত্র 3 মাস বা 6 মাসের ভিত্তিতে নিয়োগ করা হবে। এই নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি এবং জটিলতা কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই জায়গা থেকে এখন গেস্ট টিচার নিয়োগ করতে চাইছে। তার একটি উদ্দেশ্য আছে। এখানে যে সমস্ত গেস্ট টিচার নিয়োগ করা হবে তাদের ক্রাইটেরিয়া হচ্ছে যারা এখন অবসরপ্রাপ্ত টিচার রয়েছে, প্রাথমিক বা মাধ্যমিক স্তরের যে সমস্ত রিটায়ারমেন্টের পর যে সমস্ত টিচার রয়েছে যাদের বয়স 60 থেকে 64 বছর, তাদেরকে কিন্তু রিক্রুটমেন্টের জন্য বলা হবে, তারা গেস্ট টিচার হিসেবে নিয়োগ করতে পারবে। অর্থাৎ তারা কোনো বেকার ছেলে মেয়ে এরকম নয়, তারা কিন্তু অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা। এক্ষেত্রে তারা যদি এই অস্থায়ী পার্ট টাইম শিক্ষকগুলোকে যেমন নিয়োগ করা হচ্ছে না, এই জায়গা থেকে তারা কোনো রকম স্থায়ীকরণের দাবি জানাতে পারবে না, আবার বেতন বৃদ্ধি নিয়েও কোনো রকম আবেদন নিবেদন করতে পারবে না। এর আগে অস্থায়ী শিক্ষক শিক্ষিকা যে নিয়োগের জন্য যে জটিলতা তৈরি হয়েছে, তাদেরকে নিয়োগ করতে পারবে না, এই কথাটার পিছনে দুটো কারণ ছিল। যে কিছুদিন পরেই অস্থায়ী শিক্ষকরা স্থায়ীকরণের দিকে দাবি তুলবে এবং বেতন বৃদ্ধির দাবি তুলবে, এই জন্য তাদেরকে নিয়োগ করা হবে না, বা নিয়োগ করা হলেও প্রয়োজনের স্বার্থে 3 থেকে 6 মাস এর বেসিসে নিয়োগ করা হবে। তো এই জায়গা থেকে যদি শিক্ষক শিক্ষিকাদের চাহিদা মেটাতে স্কুলগুলোতে 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে টিচার নিয়োগ করার কথা বলা হচ্ছে, কারা না প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা অবসর গ্রহণ করেছেন, যাদের বয়স 60 থেকে 64, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে গেস্ট টিচার হিসেবে এবার স্কুলগুলোতে নিয়োগ করা হবে। তাহলে এখানে কিন্তু ব্যক্তিগত মতে যেটা মনে হচ্ছে যে অস্থায়ী কোনো শিক্ষক শিক্ষিকা নয়, স্থায়ী শিক্ষক শিক্ষিকারা রিটায়ারমেন্টের পর নিয়োগ পেলে তারা স্থায়ীকরণের কোনো দাবি তুলবে না, বা বেতন বৃদ্ধি নিয়েও তারা সেরকম কোনো দাবি তুলবে না। তো এইরকম অবস্থায় ঘাটতিও পূরণ হয়ে যাবে, আবার শিক্ষক নিয়োগও করতে হবে না আলাদা করে, স্থায়ী শিক্ষকই হোক আর অস্থায়ী শিক্ষকই হোক, তাদের দিয়ে কাজ মেটানো যাবে। তো এইরকমই একটি চিন্তাভাবনা কিন্তু চলছে এবং খুব শীঘ্রই এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হবে। এই শিক্ষকের আকাল মেটাতে কিন্তু এই পথেই চলছে এখন রাজ্য। তো এই নিয়ে আপনাদেরকে সবিস্তারে জানিয়ে দিলাম। যখন বিজ্ঞপ্তি আসবে আরও ক্রাইটেরিয়াগুলো আমরা ভালো মতো জানতে পারবো এবং সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তাই চাকরি আর শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।